দর্শক দেখেন, এটা হচ্ছে গোল জামা। এটা একদম গোল হবে না, এটা খাড়াই হবে। জামাটা ঘের কম হবে আর কি, কাপড় কম। এটা সেভাবে বানানো হবে। 39 হচ্ছে লম্বা, 15 ইঞ্চি হাফ বডি, আর 17 ইঞ্চি হচ্ছে বডির মাপ, 27 ইঞ্চি কোমর, আর হিপটা হচ্ছে 32 ইঞ্চি। তা আমাদের হিপটার দরকার নাই অবশ্য, আমাদের হাফ বডি ইয়া কোমরটা হলেই যথেষ্ট। কারণ নিচ অংশটা ঘের হবে, এই কারণে হিপ না হলেও চলবে। আচ্ছা, 11 ইঞ্চি হচ্ছে পুরের মাপ, 14.5 হচ্ছে হাতা, 9 ইঞ্চি হাতার মুখটা। মানে হাতার মুখটা হচ্ছে এই যে মুখের অংশটা, ঠিক আছে। আর সামনে একটা আমাদের ঝাড়ল হবে, আর হাফ বডি হবে, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমরা কম কাপড়ে যে গোল জামাটা বানাবো সেটা এখন দেখতে পারবেন। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল বাটনটা বাজিয়ে রাখবেন, যেন আপনাদের ভিডিওটা আমি ছাড়া মাত্র আপনারা পেয়ে যান। যেগুলো ভিডিও দেবো অবশ্যই এগুলো দেখতে পাবেন। তাহলে চলুন দেখি, এখন আমরা কাটিং এ যাব। এই যে আমাদের কাপড়টা এখানে আছে হলো, দেখে নেই কাপড়টা, এটাতে 3.5-4 গজের মতো কাপড় হলে ভালো হয়। এটা গোল জামা পুরোটা ঘেরটা মানে বেশি দেওয়া যায়। এটা আমরা দেখে নেই কাপড়টা কতটুকু আছে। এই দেখেন, এখানে আমি ডাবল করে নিয়েছি। এখানে হচ্ছে দেখেন, ডাবল 1 2 3 4 পার্ট আছে। মানে একটা কাপড়কে আমি ডাবল করে নিয়েছি, ঠিক আছে। বহর যা আছে, এটা বহরটা আছে হলো 16 16 32 ইঞ্চি। মানে এটাকে কাপড়টা বহরটা কম, এটা হলো 2 হাত বহর কাপড়। 2 হাত হলে 36 ইঞ্চি থাকবে। সেখানে আছে হলো দেখেন 16.5, মানে 16.5 ডাবল করলে হচ্ছে হলো 33, 3 ইঞ্চি কাপড় শর্ট। কাপড়ের বহর এরকমই থাকে, ঠিক আছে। যদিও কাপড় বহর 36, কিন্তু 36 দেয় না। আচ্ছা, আমরা কাপড়টা এখন মেপে নেই। দেখেন এভাবে আমি ডাবলে মাপতেছি। 36 ইঞ্চি হচ্ছে 2 গজ। এখানে 2 গজ চলে গেছে। এখানে হচ্ছে 18, 18 18 36, মানে এখানেও ডাবল করলে 36, 18 18 36। তাহলে আমাদের 3 গজ কাপড় আছে, এটা দিয়ে আমরা বানাবো। দেখেন এই যে আমি এভাবে ভাঁজ করে নিলাম। এই যে এভাবে দিচ্ছি ভাঁজ ভাঁজ করে। আমরা এটা ডাইরেক্ট কাটবো, এটা আমরা ওয়েব করে কাটবো না, ডাইরেক্ট কাটবো একদম। কাপড়টা কম থাকাতে যেটা করতে হবে সেটাই করতেছি। আমরা প্রথমে আমাদের যে ভাঙা কাপড়টা, এটা মার্কা দিয়ে নেব। মার্কাটা অবশ্যই দেখতে পাচ্ছেন, লম্বা হচ্ছে 39। এখানে আমি ডাইরেক্ট কাটবো, মাঝখানে আমার 1 ইঞ্চি কাপড় আমার মানে বাড়তি আমাদের জয়েন্টে যাবে। আমি এটাতে আপনাদের একদম সহজ দেখাবো। 39 লম্বা, আমি এখানে 1 ইঞ্চি, আমি দরকার হয় 1.5 ইঞ্চি কাপড় আমি বেশি নিয়ে নেবো। দেখেন এটা আমি বেশি নিচ্ছি, এটা লাগবে না, তারপর আমার লম্বাটা একটু বেশি যেন থাকে, এই জন্য আমি এটা নিচ্ছি। দেখেন এটা আমি নিয়ে নিলাম। আর এখানে আমার সেলের যে ভাঙা সেলাই যাবে, এটার জন্য এ পর্যন্ত আমি হাফ ইঞ্চি পরে 1 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। এত বড় লাগে না, হাফ ইঞ্চি নিলে যথেষ্ট। আচ্ছা, বডি হচ্ছে 30 ইঞ্চি, বডিটা হচ্ছে 30 মানে একদম ডাইরেক্ট গায়ের মাপ। 30 ইঞ্চিকে আমরা 5 ভাগ করে নেব। 5 ভাগ করে আমরা মহড়াটা কাটবো। 5 6 30। এটা এখানে আমি 6 ইঞ্চিতে নিয়ে নিলাম, ঠিক আছে। 6 ইঞ্চিতে। আচ্ছা, এখানে আমি 15 ইঞ্চি, এখানে 15 ইঞ্চি হাফ বেটি আছে 15। এই যে 15তে একটা মার্কা দিয়ে নিলাম। 15 তো না, 15.5 নিতে হবে, সেলের উপরে আমাদের 15 টিকবে। এই যেটা আমি পুরো নিয়ে নিলাম। এই, ঠিক আছে। এখানে একটা মার্কা দেবো। এই দেখুন, এই মার্কাটাতে আমি কেটে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের কমরের মাপটা আসতেছে হলো 27 ইঞ্চি। 27, তাহলে এখানে 7কে 4 ভাগ করলে
4 7 28, 27 যেহেতু আমাদের 28 হবে না, 27, 5.5 7 ইঞ্চি। এই যে একুরেট আমাদের এইটা মাপ। আচ্ছা, বডিটা এই মার্কাটা এটা আনবো। এই যে এটাকে আমি 5 ভাগ করে মহড়াটা নিয়ে নিলাম। এটাতে কম বেশি হয়, কোনোটাতে কম বেশি হয়, যেমন কোনটা 5 ভাগ, কোনোটা 4 ভাগ করতে হয়। ঠিক আছে, এটা আমরা এভাবে করে নিলাম। এখন দেখেন মেন বডির মাপ হচ্ছে 30 ইঞ্চি। এই যে 30 ইঞ্চি আমরা একুরেট মাপ দিয়ে নিলাম। এখন আচ্ছা, তিরার মাপটা হচ্ছে পুরের মাপ, মানে আমাদের দর্জিদের ভাষায় বলি পুত বা তিরা। হ্যাঁ, এটা আরো বলা যায়, এটা হলো শোল্ডার। তারপর শোল্ডারটা মাপ দিচ্ছি এখন দেখেন। শোল্ডারে অনেক বেশি, অনেকেই অনেক মানে শোল্ডারটা ভালো বোঝে, এই জন্য শোল্ডারের কথা বললাম। শোল্ডার এখানে হচ্ছে আমাদের 11 ইঞ্চি, আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন একুরেট মাপ হচ্ছে এইটা, বডির মাপ। তো এটা গায়ের মাপ যেহেতু, এটা আমি 1 ইঞ্চি বাড়তি লুজ দিয়ে দেবো। ঠিক আছে, 1 ইঞ্চি হলে আমাদের চারপাটে হিসাব করতে গেলে 4 ইঞ্চি লুজ হয়ে যায়। ঠিক আছে, 4 ইঞ্চি দেবো না, একটু কম দিই, 15 ইঞ্চি দিয়ে দিলাম, যেহেতু এটা ফিটিং হবে। ঠিক আছে, এই যে এই অংশটা আমি বাড়তি দিলাম, তাহলে এই যে মাপটা এই হবে। ঠিক আছে, এভাবে মার্কাটা টানবো। তারপর এখান থেকে আমরা এখানে ঘের যতটুকু অংশ আমরা দিতে চাই, এটাতে আমরা হালকা একটু জোড়া দিয়ে দেবো, কারণ এই ঘেরটা একটু বেশি না দিলে ভালো লাগবে না। ঠিক আছে, এই যে দিলাম। তারপর এখানে আমরা, আপনার এটা অনুমান করে আপনারা এখানে সুন্দর করে গোলটা করতে পারেন মহড়া। কিন্তু এখান থেকে যদি হিসাব করেন, এখানে আপনার 1.5 ইঞ্চি পরিমাণ আপনি ডাউনটা দিয়ে দিতে পারেন। তো দেখেন এখান দিলে আমাদের এইটা দিলে হয়ে গেল। কোনটার ক্ষেত্রে 1.5 ইঞ্চি লাগে, কোনটার ক্ষেত্রে আরো কমও লাগে। ঠিক আছে। আচ্ছা, এইভাবে আমরা গোলটা করে নিলাম। তারপর এখানে আমরা একটা মাপ দিতে পারি, যে এখানে আমরা গোল করার পর কত হবে। দেখেন এই যে 15 ইঞ্চি, মানে 7.5 এসে গেছে। আমরা এটাকে যদি আপনারা যদি একটু খেয়াল করেন, তাহলে দেখেন যে এখানে 7.5, 7.5 মানে বডিকে 4 ভাগ করলে আপনাদের এক অংশ এসে গেছে। ঠিক আছে, 7.5 ইঞ্চি এসে গেছে। তাহলে এই হলো আপনাদের মাপ। তাহলে এখন আমরা কেটে ফেলবো। দেখেন এই যে আমরা বাকি অংশ নেবো, এটা একদম ডাইরেক্ট হিসাবে আমি কাটতেছি। এই হয়ে গেছে। এটা আপনাদের কম বেশি যা দিতে পারেন দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আমি কেটে ফেললাম। এটা একটু আমরা এটা সাইডের দিকে একটু শেপ দিয়ে দেবো। দেখেন হয়ে গেছে। এই অংশটা আমরা জয়েন দেবো, তাহলে আমরা এই কাপড়টা জয়েন দিয়ে দেবো, তাহলে আমরা এখান থেকে দেখেন যে চলে যাবে আমাদের। ঠিক আছে, এখান থেকে আমার হাতা হবে, বেল হবে, এখানে গলায় একটা ঝাড়ুল হবে। এখানে আমি কাপড় আর বেশি ঘেরটাতে জয়েন দেবো না, অল্পই দেবো। এই দেখেন, তারপর এই অংশে চলে গেলাম। দেখেন, একদম ক্লিয়ার। এখন আমি এই অংশে এই হাফ বডিটা কেটে দিলাম, এখানে দিয়ে এখানে এটা জয়েন। ঠিক আছে, এই মানে এটা কাস্টমারকে মনে বুঝ দেওয়ার জন্য এটার উপায়। ঠিক আছে, কম কাপড়ের হিসাবে এভাবেই করতে হবে। তো এই বিষয়ে জানা হয়ে গেল, এটা আমরা আলাদা করে ফেলি। এই আচ্ছা, এটা আপনাদেরকে জয়েন্টটা একদম দেখিয়ে দেই। এই যে জয়েন্টটা আমরা এভাবে নেব, এই কাপড়ের অংশটা আমরা এই সাইডে ঘুরিয়ে নেব। আপনাদের বোঝার স্বার্থে আমি এভাবে ঘুরিয়ে নেবেন। আমাদের এভাবে এই যে ক্ষেত্রে আমাদের এভাবে কাটিংটা করতে হবে। ওকে, দেখেন এই যে এভাবে আমাদের ক্ষেতটা
এই যে নিয়ে নেওয়া হলো। এই শেপ একটা একটু সাইডে একটু তুলে দিতে হবে, কারণ এই সাইডটা পুরো ওড়ে হয়ে গেছে। ওড়ে হয়ে গেলে এই হাতে কিন্তু ধোয়ার পর কিছু অংশ নেমে যাবে, ঠিক আছে? এই জন্য আমাদের এই ঘেরটা একটু শেপটা একটু উঠিয়ে দিতে হবে। আর একটু দিয়ে দিলাম, আমার মনে হলো যে এ পর্যন্ত দিলে এটা ঠিক হবে, সেই জন্য দিলাম, ঠিক আছে? ওকে, আপনাদের এটা বোঝা শেষ। আপনাদের কোনো বুঝতে অসুবিধা হলে আপনারা কমেন্টে লিখবেন। আচ্ছা, এটা হয়ে গেল। এখন হচ্ছে হাতা। এখান থেকে আমরা হাতা নিয়ে নেবো। হাতা নিতে হবে এবং আমাদের এটা গলায় ঝাড়ল হবে, ঝাড়লটা দিতে হবে। আমরা এখান থেকে যে হাতা নেই, তাহলে আমাদের সেটা কি কিভাবে নেওয়া যায়। এখান থেকে নিলে আমাদের হবে না, একটা গলায় ঝাড়ল দিতে হবে। আচ্ছা, তাহলে এভাবে নেই। হাতা লম্বা হচ্ছে 14.5, 14.5 হাতা। না, এভাবে কাপড়টা নিতে পারি। এই যে এভাবে নিয়ে নেবো। ঝাড়লটা প্রয়োজনে আমরা যদি সলিড না আসে আমরা জয়েন দিতে পারবো, সমস্যা নাই। ডাইরেক্ট হয়ে গেলে ভালো। হাতাটা চাচ্ছি ক্লিয়ার নিতে, যে হাতাটা আমাদের, এটা কিন্তু আমাদের এই যে হাতাটা,